নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাচ্ছি আমার ভীষণ পছন্দের একটি রেসিপি। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, আমরা এদিকে গুজুরি বলি এগুলাকে। অনেকেই আছে অনেক নাম ধরে এগুলোকে ডাকে। তোমাদের এদিকে কি বলে জানিও আমাকেও। গুজুরিগুলো আমি পরিষ্কার করে দিয়ে নিয়েছি। এবার এটাকে অল্প সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ না করলে কিন্তু গুজুরির ভিতরে যে ময়লা আছে ওগুলো বের হবে না। সিদ্ধ করার জন্য এখানে আমাকে 10 মিনিট মতো টাইম লাগবে। গুজুরিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে নিয়ে একটু ধুয়ে তারপর এই যে উপরে যে ঢাকনাটা আছে এটা ফেলে দিব। ঢাকনাটা কিন্তু খাওয়া যায় না, তার জন্য এটাকে ফেলে দিতে হয়। গুজুরি থেকে সব ঢাকনা আমার ফেলে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি গুজুরির পেছনগুলোকে ভালো করে ভেঙে নেব, তাহলে কিন্তু এটা খাওয়ার সময় বের হবে না। যেভাবে ভাঙছি এভাবে ভেঙে নেবেন। তোমরা চাইলে এগুলোকে বেরও করে খেতে পারো। আজকে এই রেসিপি বানানোর জন্য আমি এগুলোকে গোটা গোটা রেখে দিব। গোটা গোটা বানানোর জন্য কিন্তু আমাদের এগুলোর পেছনগুলো ভালো করে ভেঙে নিতে হবে। তাদের মধ্যে কাদেরকে এগুলো খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। সবাই আমাকে অনেক সাপোর্ট করো, তার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো। এই যে আমার গুজুরিগুলো সব ভাঙা হয়ে গেছে, এগুলো এখন আমি তুলে নেব। এই গুজুরিগুলোকে আবার আমি এখন 3-4 বার মতো ধুয়ে নেব। গুজুরিগুলো থেকে দেখুন কত নোংরা জল বেরোচ্ছে। এই নোংরা জলটা ফেলে দিয়ে আবার এটাকে ধুতে লাগবে। যখন দেখবেন গুজুরি থেকে একদম সাদা জল বের হয়ে গেছে তখন ভাববেন গুজুরিটা হয়ে গেছে ধোয়া। এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে এলে এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। এই তেলে আমি গুজুরিটাকে ভালো করে ভেজে নেব। গুজুরি ভাজার জন্য এখানে আমাকে লাগবে লবণ আর হলুদ। এটাকে ভালো করে ভেজে নিব আমি। গুজুরিটা কিন্তু বেশি ভাজা যাবে না, নাহলে কিন্তু বের হবে না। আমার গুজুরিগুলো ভাজা হয়ে গেছে, এটা এখন আমি তুলে নেব। তা আবার কড়াই বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিব মশলার জন্য। মশলার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ। প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে ওখানে আমি অন্য মশলা অ্যাড করব। এখানে আছে লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা। এখন মশলাগুলোকে একটু ভেজে এখানে মশলা ভাজার জন্য একটু লবণ হলুদ নিয়ে নিলাম। মশলা ভাজা হয়ে গেছে। এখানে কেটে রেখেছিলাম আলু আর কোয়াশ, এগুলো দিয়েই আজকে বানাবো। আলু আর কোয়াশটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই কোয়াশ আলুগুলা ভাজার সময় এখানে অল্প লবণ অল্প হলুদও নিয়ে নিলাম আমি। লবণ হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিব। জলটা যখন ফুটে যাবে এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। এটাকে এখন ঢেকে দিব। এখানে আমি আঁচটা একটু কমিয়ে দিব। আমার কোয়াশ আলু থেকে তেল ছাড়া শুরু হয়ে যাচ্ছে, তো এখানে আমি এখন গুজুরিগুলো দিয়ে দিব। গুজুরিগুলোকে দিয়ে এখানে ভালো করে একটু ভেজে নিব। ভালো করে ভেজে নেওয়ার পরে এখানেও আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা বেশি দিব না, কারণ আমি এখানে বেশি ঝোল করব না। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দিবেন। এই যে দেখুন, ঝোলের জলটা যখন ফুটবে তখন এখানে আমি একটু গরম মশলা অ্যাড করব। গরম মশলা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এটাকে আবারও 5 মিনিট মতো ঢেকে রাখলাম। দেখুন জলটা শুকিয়ে এলে এটাকে নামিয়ে দিব। আমার গুজুরি রান্না করা হয়ে গেছে। আপনাদেরকে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।